আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। প্রশংসা মাত্রই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে এই তাফসীরের ক্লাসে আমরা বসতে পেরেছি, এজন্য আল্লাহর শুকরিয়া আদা করি। আলহামদুলিল্লাহ। সালাতু সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আজকে আমরা সংক্ষিপ্ত আকারে যে সূরাটি পড়াবো সেই সূরার নাম হচ্ছে, তার পরবর্তী সূরা সূরাতুল মাউন। সূরাতুল মাউন। সূরা শব্দের অর্থ কি বলেছিলাম আমরা? নাসিরউদ্দিন, সুন্দর, মাশাআল্লাহ। মাউন, মাউন তো পড়াই নেই এখন বলে লাভ নেই, পরে বলি। সূরাতুল মাউন। আগের সূরাটা সূরাতুল কাউসার নামকরণ করা হয়েছিল ওর প্রথম আয়াত থেকে, আর আজকের সূরা সূরাতুল মাউনের নামকরণ করা হয়েছে লাস্টের আয়াত থেকে। ওয়ায়ামনাউনাল মাউন। মাউন কাকে বলা হয়? মাউন বলা হয় নিত্য প্রয়োজনীয় ছোটোখাটো জিনিস। যেমন ধরেন, গ্রাম অঞ্চলে অনেক সময় ম্যাচ শেষ হয়ে যায়, তো একটু আগুন পাশের বাড়িতে নিতে যায়, এটা কোনো কিছুতে ধরাই একটু আগুনটা নিয়ে আসে। অথবা ধরেন একটা সুই, অথবা একটা কোদাল, একটা দা হয়তো একটু দরকার হয়েছে, যেটা আপনার কোনো ক্ষতি হবে না, ওই ভাই নিয়ে গিয়ে ব্যবহার করে আবার আপনাকে কি করবে? ফেরত দেবে। এই ছোট নিত্য প্রয়োজনীয় জিনিসকে বলা হয় মাউন। অথবা হঠাৎ একদিন এক বাসায় কি শেষ হয়ে গেছে, পেঁয়াজ শেষ হয়ে গেছে, খেয়ালই করে নেই বেচারা। অথবা লবণ শেষ হয়ে গেছে, তো একটু লবণ হয় ধার চাক অথবা এমনি চাক, আপনি এই ছোট নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোকে বাধা দিতে পারেন না, সেটা সেই তাফসীরে আসবে। তবে এই জিনিসগুলোকে কি বলা হয়? মাউন। ছোট ছোট নিত্য প্রয়োজনীয় জিনিসকে মাউন বলা হয়। আল্লাহ তাআলা বলছেন এইখানে, বিসমিল্লাহির রহমানির রহিম, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন। আরাআইতা, মানে কি? রাআইতা মানে তুমি দেখেছো, আল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, ওই লোককে যে দিনকে কি করে, দিন তথা কিয়ামত দিবসকে। মালিকি ইয়াউমিদ্দিন ইয়ানি ইয়াউমুল জাযা। আমরা সূরা ফাতিহায় পড়ছি না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। দিন দুই প্রকার, একটা হলো এই দুনিয়ায় যে দিন ধর্ম পালন করছেন, এটা একটা দিন। মা দিন উকা পড়ছেন না, দিন আল ইসলাম। কিন্তু এই মালিকি ইয়াউমিদ্দিন মানে কি ওই দিন ইসলাম? না, মালিকি ইয়াউমিদ্দিন ওই দিন হলো কিয়ামত দিবস, হিসাব দিবস, প্রতিদান দিবস। তো আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, তুমি কি সেই লোককে দেখেছো যেই লোক পরকালকে অস্বীকার করে? ইউকাযযিবু মিথ্যারোপ করে, ইউনকের অস্বীকার করে, বিশ্বাস করে না। কাফেরদের একটা ধারণা ছিল যে আমরা যখন মরে যাব, কবরে রেখে আসা হবে, পচে যাব, হাড্ডি হয়ে যাব, তখন কি করে আবার আমাদেরকে সৃষ্টি করা হবে? আমরা তো নিশ্চিহ্ন হয়ে যাব। এই পুনরুত্থানে তারা বিশ্বাসী ছিল না। আর এর অন্যতম একটা কারণ ছিল, তাদের কাছে এটা একটা অসম্ভব বিষয় মনে হতো, অসম্ভব ব্যাপার মনে হতো যে কি করে আবার এই লোকটাকে তৈরি করা হবে। তো মহান রব্বুল আলামিন উনি তো তাকে আগে প্রথমে তৈরি করেছিলেন, যখন তার কোনো কিছুই ছিল না। যদি আপনি একটা জিনিস তৈরি করেন, একটা কাজ করেন একবার, তাহলে দ্বিতীয়বার ওই কাজটা করলে আপনার জন্য আরও সহজ হবে, তাই না? তো মহান রব্বুল আলামিন তিনিই তো প্রথম সৃষ্টি করেছিলেন। তো কি করে আল্লাহ তাআলার জন্য এটা অসম্ভব যে আল্লাহ তোমাকে প্রথমবার সৃষ্টি করেছেন? ওরা বলতো কি জানেন? ওয়াকানু ইয়াকুলুন, তারা বলতো, আইদা মিতনা, যখন আমরা মরে যাব, ওয়াকুন্না তুরাবান, মাটিতে পরিণত হয়ে যাব, ওয়া ইজামান্না, এবং হাড্ডি, পচা হাড্ডিতে পরিণত হয়ে যাব, ইন্না লামাবউসুন, তখনও কি আমাদেরকে আবার উঠানো হবে? কি করে সম্ভব? আশ্চর্য হতো তারা। সূরা ওয়াকিয়া 47 নম্বর আয়াত। সূরা ইয়াসিন আল্লাহ বলছেন তাদের কথা, ক্বালা মান ইউহিল ইযামা ওয়া হিয়া রমিম, তাদের কেউ বলতো যে মান ইউহিল ইযাম, কে এই হাড্ডিকে সৃষ্টি করবে, যে আবার জীবিত করবে, ওয়া হিয়া রমিম, এবং এটা পুরাতন হয়ে একেবারে নিঃশেষ হয়ে যাবে, সব হাড্ডি টুড্ডিও শেষ হয়ে যায়, শুধু মানুষের পিছনের একটা হাড্ডি থাকবে, ওইখান থেকে আল্লাহ তাদেরকে তৈরি করবেন। সূরা ইয়াসিন 78 নম্বর আয়াত। তো এই অবাস্তব ধারণা তাদের ছিল, এবং এটাকে তারা খুব দূরের কথা মনে করতো। আসলে এটা দূরের কথা নয়। আল্লাহ রাসূল বলছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, আপনি কি তাকে দেখেছেন যে পরকাল দিবসকে অস্বীকার করে, অবিশ্বাস করে? এর আগে আমরা 4 জন কাফেরের কথা পড়েছি, তাই না?
আস বিন ওয়াইল, ওয়ালিদ বিন মুগিরা, উমাইয়া বিন খালফ, আসওয়াদ বিন আব্দুল মুত্তালিব। ওই দিন একটা নাম ভুলে গেছিলাম, তো ওইটা ছিল উমাইয়া বিন খালফ। এছাড়াও আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, রাবিয়া, যতই কাফের ছিল সব কাফেররাই এর অন্তর্ভুক্ত। কারণ তারা কি করেছে? এই পরকাল দিবসকে মিথ্যারোপ করেছে, অস্বীকার করেছে, অসম্ভব মনে করেছে। এই সমস্ত লোকদের চরিত্র বলতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন যে ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম, ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম, এই সমস্ত লোকেরাই, এরাই ইয়াদু, এই যে একটু আগে কে যেন বলছিল, আমাদের সবুজের কথা বলছিলাম, জোরে ধাক্কা দিয়ে ফেলাই দিতে চাই, তো ওই রকম অবস্থা হচ্ছে ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম, পরকালে বিশ্বাসীরাই ইয়াতীমদেরকে কঠোরতার সহিত, খুব রাগ করে, খুব কঠোরতা কঠিনতার সাথে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় তাদের কাছে। যখন ইয়াতীম আসে তখন ইয়াতীমের মর্যাদা করে না, ইয়াতীমের প্রতি দয়া পরবশ হয় না, ফলে ওদেরকে তাদের থেকে কি করে দেয়? এমনি চলে যা বলে না, ঘাড় ধাক্কা দিয়ে তাদের ঘর থেকে বের করে দেয়। এ হলো তাদের চরিত্র। তাহলে ইয়াতীমদেরকে লালন পালন করা, ইয়াতীমের প্রতি রহমত করা, দয়া করা, এটা হলো মুমিনদের চরিত্র, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। রাসূল সাল্লাম নিজে ইয়াতীম হয়ে জন্মগ্রহণ করেছিলেন। আল্লাহ রাসূল বলছেন, আনা ওয়াকাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাজা, আমি এবং ইয়াতীমের লালন পালনকারী জান্নাতে এইভাবে থাকবো। তারপর তার দুই আঙ্গুল, শাহাদাত আঙ্গুল এবং মধ্যম আঙ্গুল একসাথে দেখালেন, একটু ফাঁক রাখলেন। জান্নাতে রাসূলের কাছাকাছি থাকতে চান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে ইয়াতীমদের কি করবেন? দেখাশোনা করবেন। তো ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম, পরকালে অবিশ্বাসী চরিত্র হলো ইয়াতীমকে ঘাড় ধাক্কা দিয়ে কঠোরতার সাথে তার কাছ থেকে তাড়িয়ে দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এদের আরও চরিত্র হলো বদচরিত্র, যে তারা কি করে না, না নিজে মিসকিনকে খাবার দেয়, নাকি অন্যকে বলে, নিজেও খাওয়ায় না, অন্যকেও বলে না। এ হলো পরকালমুখী, এই দুনিয়ামুখী লোকদের অবস্থা। ওর যদি কোটি টাকাও থাকে, সে গরিবের প্রতি ভ্রুক্ষেপ করবে না। এই দুনিয়াতে হাই সেই বেশি চায় যার আছে ভুরে বই। যদি 2 টাকা পায় তো ও নিজের পকেটেই ঢুকাবে, আরেকটা গরিব যে খেতে পায় না ওকে যে দেবে, এমনটি হয় না। এটাই চলছে এখন বর্তমান আমাদের দেশে। পুঁজিবাদের মূল থিওরি হলো এটা, মানে যেভাবে পারো অর্থ কামিয়ে নাও, ক্যাসিনো হোক আর কোনো আপনার ওই ঘুষ হোক, অথবা জোরপূর্বক আপনার টাকা দখল করে নেওয়া হোক, অথবা ব্যাংক লুট করে নেওয়া হোক, যে কোনোভাবে, এটা হলো পুঁজিবাদ। তো এই পুঁজিবাদ থেকে ইসলাম মুক্ত। এরা নিজেরাও গরিবকে খাবার দেয় না, অন্যকেও। ওয়ালা ইয়াহুদ্দু, ইয়াহুদ্দু হচ্ছে ইয়াহুস্সু, উদ্বুদ্ধ করা, ভাই আমার তো নাই, তো তুমি দাও। হয়তো আমি যা পারলাম দিলাম, আপনিও তখন আপনি আরেকজনকে বললেন কি, ভাই যা পারেন এই সব গরিবদেরকে সহযোগিতা করিয়েন। আসে না মেলা লোক, ফেসবুকে আপনারা দেখছেন, মেলাজন নিজেরা সহযোগিতা করতেছে, অন্য ভাইদেরকে উদ্বুদ্ধ করছে। তো এদের চরিত্র হলো ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। এই আয়াতগুলোকে মাক্কি আয়াত বলা হয়েছে। এই সূরাতে 6টা আয়াত আছে। কয়টা? 6টা। প্রথম 2টি আয়াতকে বলা হয়েছে মাক্কি আয়াত, আর পরের 4টি আয়াতকে অনেকে মাদানী আয়াত বলেছেন। যদিও সর্বোপরি সূরাটিকে মাক্কি সূরা বলেই গণ্য করা হয়েছে, কিন্তু কিছু উলামা ইকরাম বলছেন যে এটা মাদানী সূরা, এই জন্য যে পরবর্তীতে মুনাফিকদের কথা উচ্চারিত হয়েছে। আর মক্কাতে মুনাফিক ছিল না, মুনাফিক কোথায় ছিল? মদিনাতে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং এই সমস্ত পরকালে অবিশ্বাসী যারা, তারা কিন্তু মিসকিনদেরকে খাওয়ায় না এবং অপরকেও বলে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিল, অতপর বা অতএব, ওয়াইলুন, ওয়াইল হচ্ছে জাহান্নামের একটা এই ওয়াদি উপত্যকা এলাকা, দোজক, যার যেখানে থাকবে পুজ, জাহান্নামীদের, এর অধিবাসীদেরকে জাহান্নামীদের পুজ এবং পচা জিনিস এগুলো খাওয়ানো হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই ওয়াইল নামক দোজকের শাস্তি আছে কাদের জন্য? মুসাল্লিদের জন্য, নামাজিদের জন্য। কোন নামাজি? আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, যারা তাদের নামাজে অলস। আল্লাযীনা হুম, যারা আন সলাতিহিম, তাদের নামাজ থেকে অলস। নামাজ পড়ে কিন্তু নামাজ টাইম মতো পড়ে না, পড়ে আসে লাস্ট টাইমে গিয়ে কোনো রকম পড়ে নিল, ঠিক আছে, অথবা জামাতের লাস্টে গিয়ে হাজির হয়ে গেল। অথবা মুনাফিকদের চরিত্র বলা হয়েছে, এরা যখন মুসলমানদের সাথে থাকে তখন নামাজ পড়ে, যখন একাকী থাকে তখন আর নামাজ পড়ে না। এই দলের লোক কি কম আছে নাকি আমাদের সমাজে? যখন
দোকানপাট পাটে থাকে, মসজিদে আজান দিচ্ছে, দোকান বন্ধ, মসজিদে এসে নামাজ পড়ে, যখন রুমে থাকে তখন আর পড়ে না। 3 ওয়াক্তওয়ালা আছে না, 3 ওয়াক্ত 4 ওয়াক্তওয়ালা ফজরের সময় আর পড়ে না। তো এদের ব্যাপারেও এটা অন্তর্ভুক্ত। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন, আর যাই পড়ে সেটা মানুষকে দেখানোর জন্য পড়ে। আল্লাযীনা হুম ইউরাউন, বা অন্য কোনো কাজ করলে আল্লাহর সন্তুষ্টির জন্য করে না, মানুষের কাছে নাম দাম পাওয়ার জন্য করে। ওয়ায়ামনাউনাল মাউন, এবং তারা বাধা দেয় মাউন, ছোটোখাটো জিনিস, নিত্য প্রয়োজনীয় পাড়া প্রতিবেশীর যেই জিনিসগুলো দরকার হয় ওগুলো ধার দিতে, অথবা ওগুলো দিলে কোনো ক্ষতি নাই। একটা পেঁয়াজ যদি প্রতিবেশীকে আপনি দিয়েই দেন তো এমন কি ক্ষতি হবে, আপনার জন্য পরকালে সাদকা হিসেবে জমা হয়ে থাকবে, আর আপনি সেটা বলে দিলেন যে না, তো বেচারাও মন খারাপ হলো, এবং সে ঘুরে গেল। আর এই সমস্ত জিনিস ইসলামে নিষেধ করা হয়েছে যে এগুলো বাধা দেওয়া যাবে না। কিছু জিনিস আছে যেগুলো আপনি পাপী হবেন, যদি এমন একটা জিনিস হয় যে জিনিসটা না হলে ওই লোকটা মরে যাবে, তাহলে অথবা তার বড় ক্ষতি হয়ে যাবে, তাহলে আপনি যদি ওটা না দেন আপনার সামর্থ্য থাকা সত্ত্বেও, তাহলে আপনি পাপী। আপনার কাছে একটা লোক বলছে ভাই পানি দাও, পানি দাও, আমি পিপাসিত, নাহলে আমি মরে যাবো, অবস্থা খারাপ, আর আপনার কাছে পানি আছে আপনি দিচ্ছেন না, আপনার বাড়িতে টিউবওয়েল আছে পানি দিচ্ছেন না আপনি, তো এমতো অবস্থায় আপনি পাপী। আর যদি এমন হয় যে সেই জিনিসটা আপনার কাছে আছে, আপনি দিলেও হয় না দিলেও হয়, সে হয়তো অন্যের কাছে কি করবে, সংগ্রহ করে নেবে, এমন জিনিস যেটা খুব জরুরি নয়, আরও 10 জনের কাছে পাওয়া যেতে পারে, তাহলে আপনি গুনাহগার হবেন না, তবে সেটাও ইসলামী চরিত্র বহির্ভূত। ওয়ায়ামনাউনাল মাউন, এবং তারা নিত্য প্রয়োজনীয় জিনিস মানুষকে দিতে অস্বীকার করে, বাধা দেয়, নিজেও দেয় না, অপরকেও দিতে দেয় না। এই ছিল সূরাতুল মাউনের সংক্ষিপ্ত কথা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই দুষ্ট প্রকৃতির লোকদের চরিত্র থেকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। এবং মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে কালেমে তাওহীদের উপরে এই দুনিয়া থেকে বিদায় করেন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া জাযাকুমুল্লাহু খাইরান।